আকরাম স্যারকে গিয়ে বলো যে আমি কোনো কৈফিয়ত দিচ্ছি না, তারপর দেখা যাবে চাকরিটা কার যায়। এই কথা শুনে জেনির খুব রাগ হলো। সে শীতল চোখে অভিনবর দিকে তাকালো এবং তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। থ্যাংক ইউ। এদিকে অভিনবও কিছুক্ষণ পর একটা ফোন কেটে দিল। সারাদিন তার কাছে ফোন আসতেই থাকত। প্রত্যেকে তাকে নিজের নিজের সমস্যার কথা বলতো, আর সে সেগুলো সমাধান করত। অভিনব এই কাজে মোটেও আনন্দ পাচ্ছিল না। তার লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তার ফোন বেজেই যাচ্ছিল। আকরাম চাইলে তাকে অন্য কোনো ডিপার্টমেন্টে পাঠাতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই অভিনবকে এখানে পাঠিয়েছে যাতে তার নিজস্ব একটা কেবিন থাকে। অভিনব নিজের কেবিন থেকে বেরিয়ে লাঞ্চে কিছু খেতে গেল। সে খেতে তো বসেছিল, কিন্তু তার মনে পড়ল যে তাড়াহুড়ো করে সে নিজের ফোনটা কেবিনে ফেলে এসেছে। জেনি চলে যাওয়ার পর সে তাকে আর দেখেনি, তবে সে জানত যে আকরাম ওকে সামলে নেবে। খাবার খাওয়ার পর যখন সে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, হঠাৎ তার কামিনীকে নজরে এলো। সে ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে আসছিল। যখন সে অভিনবকে দেখল, সে অবাক হয়ে গেল এবং তাকে এড়িয়ে চলতে লাগল। সে তার মুখের ডান দিকে চুলগুলো ফেলে দিল যাতে তাকে অভিনবর দিকে না তাকাতে হয়। অভিনবও তাকে না দেখার ভান করল এবং সোজা নিজের কেবিনে চলে গেল। কেবিনে ঢোকামাত্রই সে দেখল যে আকরাম আর জেবি সেখানে বসে আছে। তাদের দুজনকে সেখানে দেখে অভিনব অবাক হয়ে গেল। আসো আসোটাই অভিনব। এখন আকরাম অভিনবের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, সব ঠিক আছে তো? আপনার কি কিছু চাই? অভিনব জিজ্ঞেস করল। সে এমন নাটক করছিল যেন সে কিছুই জানে না। সে নিজের সিটের দিকে এগোতে লাগল। আকরাম বলল, অভিনব, তোমার আর জেনির মধ্যে যা কিছু হয়েছে সে বিষয়ে জেনি আমাকে সব বলেছে। আমি সেই ব্যাপারেই ওকে বকছিলাম। আর আমার মনে হয় এবার ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এটা শোনামাত্রই জেনির চোখ ছানা বড়া হয়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মানে? আকরাম এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে বলল, তুমি অভিনবের সাথে বাজি ধরেছিলে না যে তুমি ওকে চাকরি থেকে বের করে দেবে? কিন্তু এখন পাশাম উল্টে গেছে। চাকরি অভিনবের নয়, তোমার যাবে। স্যার স্যার প্লিজ, সরি, আমাকে ক্ষমা করে দিন। স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না, আই এম সো সরি। জেনি তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে বলল। এ কথা শুনে অভিনবের হাসি পেয়ে গেল। সে বলল, আমি তোমাকে বলেছিলাম না জেনি, তুমি আমার মতো মানুষের সাথে পাঙ্গা নিতে পারবে না। আকরাম অভিনবের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, তুমি যেভাবে আমাকে সম্মান করো সেভাবেই তোমাকে অভিনবকেও সম্মান করতে হবে। আর শুধু অভিনব নয়, কোম্পানির প্রতিটি কর্মচারীকে তোমাকে সম্মান করতে হবে। এ কথা শুনে জেনি ঘাবড়ে গিয়ে নিজের চেয়ারে পিছিয়ে বসল। সে অভিনবের দিকে তাকিয়ে বলল, প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না, প্লিজ আকরাম স্যার আমাকে। জেনি নিজের কথা শেষ করার আগেই ওর চোখ ফেটে জল চলে এলো। অভিনব যখন ওকে দেখল, ওর মনে জেনির জন্য দয়া হলো। সে আকরামের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দিল যে সে যেন জেনিকে চাকরি থেকে না বের করে। আকরাম হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, কিন্তু এটা মাত্র একটা শর্তেই হতে পারে। তোমাকে যদি এই কোম্পানিতে থাকতে হয় তবে তোমাকে অভিনব এবং বাকি সবার সম্মান করতে হবে। কিন্তু যদি তুমি পুনরায় অভিনবের ওপর বা কারো ওপর অকারণে চিৎকার করো তবে আমি তোমাকে তৃতীয় কোনো সুযোগ দেব না। আমি ভবিষ্যতে এমন কিছু করব না স্যার, প্লিজ, সত্যি প্রমিস, আমি এমন কিছু করব না। জেনি ছলছল চোখে আকরামের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, একটা জিনিসের খেয়াল রেখো, এই কেবিনে যা কিছু হয়েছে সে সম্পর্কে বাইরে গিয়ে যদি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথেও কথা বলো তবে আমি করব না, কখনো করব না। আমি এই বিষয়ে কারো সাথে কোনো কথা বলবো না, কারো কাছে কিছু বলবো না, প্রমিস। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, আকরাম বলল। জেনি নিজের জায়গা থেকে উঠে সেখান থেকে চলে গেল। ওর যাওয়ার পরেই আকরাম অভিনবকে বলল, ভীষণ মাথা ব্যথা এই মেয়েটা। আরে হ্যাঁ, মেয়ের কথা মনে পড়ল, আমি তোমাকে অকশনের কথা বলেছিলাম না? আজ নিলাম হতে চলেছে আর আলায়নাও ওখানে আসার কথা। আলায়নার নাম শুনতেই অভিনবের গায়ে রোম খাড়া হয়ে গেল। বলরাজ আগে থেকেই অভিনবকে আলায়না সম্পর্কে এত কিছু বলে রেখেছিল যে এখন সে আলায়নার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে বলল, হ্যাঁ, আমরাও অকশনে যাব। আমরা নয়, শুধু তুমি। আমি আসব, কিন্তু তোমার সাথে নতুন লোকের পরিচয় হবে। হতে পারে আমার সাথে চললে তোমার দিকপাল সিং রাওয়াতের সাথেও দেখা হয়ে যেতে পারে। দিকপাল সিং রাওয়াতের নাম শুনতেই অভিনবের চোখ বড় বড় হয়ে গেল।
সে নিজের শত্রুর সাথে যত দ্রুত সম্ভব দেখা করতে চেয়েছিল। ইতিমধ্যে আকরম বলল, দিকপালের চেয়ে বেশি আলায়না থেকে সাবধানে থেকো, ও হলো সুইট পয়জন। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি আমার এক লোকের সাথে কথা বলে নিয়েছি। সে তোমাকে আমার রেস্টুরেন্ট থেকে পিক করে নেবে। আর হ্যাঁ, এই ভিআইপি কার্ডটা নিজের কাছে রাখো। শহরের সব বড় বড় মানুষের কাছে এই কার্ড আছে। কেউ তোমাকে বিরক্ত করলে শুধু এই কার্ডটা দেখিয়ে দিও। অভিনব কার্ডটা নিল এবং মন দিয়ে দেখতে লাগলো। এই কার্ডের নিচের অংশে একটা ছোট বাঘের ছবি খোদাই করা ছিল। আকরম অভিনবকে বলল, যদি লোকে জানতে পারে যে আসল টাইগার তুমি, তবে মানুষ তোমাকে ভগবানের মতো পুজো করতে শুরু করবে। একথা শুনে অভিনবের মুখে হাসি ফুটে উঠল এবং সে কার্ডটা পকেটে রেখে দিল। এখন আগে কি হতে চলেছে? কি হবে যখন অভিনবের সাথে আলায়নার দেখা হবে? আর সে কি আজ নিজের শত্রু দিকপালকে দেখতে পাবে? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।